অলরাইট, সো এটা হচ্ছে স্যামসাংয়ের স্মার্ট থিংস স্টেশন। তো কথা হচ্ছে জিনিসটা কি। প্রথমত এটা একটা স্মার্ট ওয়্যারলেস চার্জার বলা যায়, কিন্তু এটাতে স্মার্ট থিংস হাব বিল্ট ইন আছে। বাট স্মার্ট থিংস হাব জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি কিঞ্চিত রেয়ার। এই দেশে আমার মনে হয় খুব বেশি মানুষ স্মার্ট থিংস ইকোসিস্টেম ইউজ করে না। সো শর্টকাটে বললে গুগলের যেমন একটা ইকোসিস্টেম আছে, তাদের একটা অ্যাপ আছে যেটা হচ্ছে গুগল হোম, যেখান থেকে আপনি গুগলের সবগুলো ডিভাইস একসাথে কন্ট্রোল করতে পারেন। সেমভাবে শাওমিরও আছে, যেমন এমআই হোম, এখানে আপনি শাওমির সবগুলো ডিভাইস একসাথে কন্ট্রোল করতে পারেন। সো শাওমিরও কিন্তু বিভিন্ন টাইপের হাব আছে। এখানে যদি আমরা যাই তাহলে হচ্ছে হাব আর গেটওয়ে অপশন আছে, যাতে হচ্ছে আমরা মাল্টিপল গেটওয়ে বা হাব এই অ্যাপে অ্যাড করতে পারি। তারপর সেই হাবের মাধ্যমে বাকি সব ডিভাইস কন্ট্রোল করা যায়, যাতে হচ্ছে আপনার ব্লুটুথ ডিভাইসগুলো একসাথে কানেক্টেড থাকে যেগুলোতে ওয়াইফাই নাই, এবং যাতে আপনার রাউটারের উপরও চাপ কম পড়ে। সো সেমভাবে অ্যাপলেরও অ্যাপল হোম আছে, এবং অ্যাপল হোমেও অ্যাকচুয়ালি একটা সার্ভার লাগে মাল্টিপল ডিভাইস চালানোর জন্য। সো ইটস অলমোস্ট সেম প্রসেস। সো সেমভাবে স্যামসাংয়েরও একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে স্মার্ট থিংস। সুন্দর ইনস্টল করা আছে নাকি? সো এটা হচ্ছে স্যামসাংয়ের স্মার্ট থিংস অ্যাপ। এখানে স্যামসাংয়ের যত সেন্সর আছে, স্যামসাংয়ের যেসব মেশিন আছে, যেমন স্যামসাংয়ের ওয়াশিং মেশিন, ওভেন, তারপরে এয়ার পিউরিফায়ার, স্যামসাংয়ের স্মার্ট হোমের প্রচুর ডিভাইস আছে। তো সবগুলো হচ্ছে এই অ্যাপ থেকে কন্ট্রোল করা যায়। আমার এর আগে স্যামসাং টিভিও এখান থেকে কন্ট্রোল করা যেত। সো স্যামসাংয়েরও সেমভাবে অন্যান্য কোম্পানির মতো নিজস্ব হাব আছে, যাতে স্যামসাংয়ের সবগুলো সেন্সর এবং ডিভাইস একসাথে এই সেন্সরে কানেক্ট হতে পারে, এই হাবে কানেক্ট হতে পারে, তারপর এই হাব আপনার রাউটারে কানেক্ট হতে পারে। সো এটা হচ্ছে নর্মাল প্রসেস আর কি। সেমভাবে প্রচুর টাইপের হাব কিনতে পাওয়া যায়, যেমন ফিলিপসের হাব আছে ফিলিপসের লাইটের জন্য। তারপর আমার এখানে আরও কয়েকটা হাব অ্যাকচুয়ালি কয়েকটা সাইট ইনস্টল করা আছে, কয়েকটা অ্যাপ, যেমন স্মার্ট লাইফ, এদেরও নিজস্ব হাব আছে। এটা হচ্ছে আমার স্মার্ট প্লাগের জন্য। কী বলে এটাকে, মাল্টি প্লাগ একটা আছে আমার, যেটা হচ্ছে ওয়াইফাইতে কানেক্টেড। সো সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যায়। সেমভাবে তাদেরও নিজস্ব হাব আছে, তারপর টু এর নিজস্ব হাব আছে। সো হাবের কনসেপ্ট একেবারে নতুন না, প্রচুর মানুষই হাব অ্যাকচুয়ালি ইউজ করে। বাট স্মার্ট থিংস হাব অ্যাকচুয়ালি কিছুটা রেয়ার, কারণ স্মার্ট থিংসের ইকোসিস্টেম এই দেশে খুব বেশি মানুষ ইউজ করে না। এমনকি যারা ধরেন যে স্যামসাংয়ের ওয়াশিং মেশিন বা টিভি ইউজ করে, তারাও আমার মনে হয় না যে অ্যাপ ইউজ করে, কারণ অ্যাপ ছাড়াই অ্যাকচুয়ালি সব চালানো যায়। সো আমরা আজকে এটা চেক করে দেখি। এখানে এই হাবের মধ্যে আবার উপরে ওয়্যারলেস চার্জার আছে। সো আমরা এটা ফোনের জন্য ইউজ করতে পারবো। পিছনে কয়েকটা ফিচার দেওয়া আছে, এর মধ্যে আছে সুপার ফাস্ট ওয়্যারলেস চার্জিং, যেটা মাত্র 15 ওয়াট, কিঞ্চিত হাস্যকর। সো এরপরে স্মার্ট থিংস হাব আছে, একটা স্মার্ট বাটন আছে। এটাতে অ্যাকচুয়ালি একটা বাটন দেওয়া আছে যেটা আমরা প্রোগ্রাম করতে পারবো। তারপর সিম্পল অ্যান্ড ইজি কানেকশন থ্রু স্মার্ট থিংস অ্যাপ, এরপর স্মার্ট থিংস ফাইন্ড। সো স্মার্ট থিংস সাপোর্টেড যে সব ডিভাইস আছে সেগুলো আমরা এটা দিয়ে খুঁজে বের করতে পারবো। আর এখানে আরও কিছু ফিচার দেওয়া আছে, এটা ম্যাটার এনেবল্ড, জিগবি সাপোর্ট করে। তারপর হোয়াট ইজ দিস, বিল্ট ইন থ্রেড সাপোর্ট করে, ওয়াইফাই আছে এবং ব্লুটুথ আছে। সো এর মাধ্যমে আমরা মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারবো। এর মানে হচ্ছে থ্রেড এনেবল ডিভাইস, জিগবি ডিভাইস, ম্যাটার ডিভাইস সবগুলো হচ্ছে এই হাবে সাপোর্টেড হবে। এটার দাম বাংলাদেশি টাকায় 5-6 হাজারের মধ্যে, এবং 5-6 হাজার টাকা অ্যাকচুয়ালি বিভিন্ন ওয়্যারলেস চার্জারই পাওয়া যায়। সো এটা যেহেতু হাব বিল্ট ইন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে স্যামসাং খুব বেশি অ্যাকচুয়ালি প্রাইস চাইছে। অলরাইট, সো এটার সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টারও দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি আমি আশা করি নাই। নাও এটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ সি কেবল, যেটা আমাদের পাওয়ার অ্যাডাপ্টার থেকে হাবে যাবে। দেখে মনে হচ্ছে বেশ বড়, অ্যাটলিস্ট 10 ফিটের মতো হবে। সো এটা বাংলাদেশি ভোল্ট সাপোর্ট করে এবং এটা 18 ওয়াটের। এখানে অবশ্য ফাস্ট চার্জার লেখা আছে, খারাপ না। আর এদিকে মনে হয় না কিছু আছে, ইটস এমটি। আর এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, আমাদের ওয়্যারলেস চার্জার প্লাস হাব। এটা নিচের দিকে কিছুটা গ্রিপ দেওয়া আছে যাতে এটা টেবিলে থাকে। সো আমি শিওর না আমি এটা ডিজাইন কতটা পছন্দ করি। এটা অ্যাকচুয়ালি দুইটা কালার আছে, আর একটা ছিল হোয়াইট। এখন মনে হচ্ছে এটা বেশ স্লিক, বাট এটা অ্যাকচুয়ালি খুব দ্রুতই ময়লা হয়ে যাবে, এবং এই কার্ভের মধ্যে অ্যাকচুয়ালি বালু দিয়ে ভরে যাবে এটা টেবিলে পড়ে থাকলে। সো এটা পুরোপুরি স্মুথ হলে বা সোজা হলে ভালো হইতো। প্লাস এটা যেহেতু কিঞ্চিত ওচা, এই ব্যাজেলগুলো, সো ওয়্যারলেস চার্জিং করার সময় ফোন রাখলে ফোন কতটুকু
এক্স্যাক্টলি পাওয়ার পাবে আমি পুরোপুরি শিওর না। বাট এনিওয়ে এই কর্নারে একটা বাটন আছে যেটা হচ্ছে একটা স্মার্ট বাটন। আমরা এটা প্রোগ্রাম করতে পারবো যে কোনো টাইপের সিনারি চেঞ্জ হওয়ার জন্য, যাতে সবগুলো লাইট একসাথে জ্বলে, অথবা ফাইন্ড মাই ফোন, অথবা টেল মি দ্য ওয়েদার, আই মিন সামথিং এই টাইপের কিছু আর কি। এনিওয়ে সো এটা কানেকশন দেওয়া যাক। এটাতে একটাই পোর্ট আছে, টাইপ সি পোর্ট। আর পিছনে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু দেওয়া নেই, জাস্ট মডেল দেওয়া আছে। এটা হচ্ছে ইপি P9500। আমার অলরেডি একটা কেবল এখানে আছে, তো সেটাই অ্যাড করা যাক। মিশন এটা অ্যাকচুয়ালি 18 ওয়াট সাপোর্ট দিতে পারবে নাকি। সো এখানে একটা এলইডি আছে যেটা অ্যাকচুয়ালি কিঞ্চিত এক্সপ্রেসিভ। সো এটা অ্যাকচুয়ালি অনেকগুলো কালার শো করতেছে, মনে হচ্ছে এটা পুরোপুরি 8GB লাইট। আমি এখন পর্যন্ত অবশ্য কনফিগার করতে পারি নাই এই লাইট দিয়ে কী বোঝায় এক্স্যাক্টলি। সো এখানে আমরা শেষ পর্যন্ত লাইটের সিস্টেম পাইছি। একটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং ইন্ডিকেটর লাইট, আর একটা হচ্ছে হাব ইন্ডিকেটর লাইট। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা লাইট আছে এবং দুইটার আলাদা মিনিং আছে। দ্যাট ইজ কমপ্লিকেটেড। অলরাইট, সো এটা প্রথমবার সেট আপ না হওয়ার পরে আমি এবার রিসেট দিছি এটা, এবং এখানে শো করতেছে যে কী টাইপের ডিভাইস আমরা কানেক্ট করতে চাই। এবং স্যামসাংয়ের অ্যাকচুয়ালি অনেকগুলো টাইপের হাব আছে, এবং লাস্টেরটা হচ্ছে আমাদের দরকার স্মার্ট থিং স্টেশন। এবং উপরে অ্যাকচুয়ালি ছোটো করে লেখা আছে নট সার্টিফাইড ইন বাংলাদেশ। আই মিন প্রায় বেশিরভাগ জিনিসের মতো এটাও অ্যাকচুয়ালি অফিসিয়ালি বাংলাদেশ সাপোর্ট করে না। সো এটা অ্যাকচুয়ালি না চললে কিছুই করার নাই, বাট আমি আশা করতেছি চলবে। সো স্মার্ট থিং স্টেশন আমরা সিলেক্ট করি, তারপর ডাউনলোড সেট আপ ডাটা আছে, prepare your device, plug in your, and it will take about 1 minute to go ready. অলরাইট, সো এটা অটোমেটিক্যালি আবার লগ ইন চাচ্ছে, আশা করছি সেটা পেয়ে গেছে। কানেক্টিং টু ইউর স্মার্ট থিং স্টেশন, এটা অ্যাকচুয়ালি অলরেডি কয়েকবার কানেক্টিং দেখাইছে এবং একবারও অ্যাকচুয়ালি কাজ করতেছে না। আমার মনে হয় যে কিছুটা ঘাটাঘাটি করা লাগবে অ্যাকচুয়ালি কীভাবে কানেক্ট করা যায়। এবং এটা অ্যাকচুয়ালি নতুন না, প্রচুর ডিভাইসে অ্যাকচুয়ালি সমস্যা করে কানেক্ট হওয়ার সময়, কারণ আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে একটা আনসাপোর্টেড রিজিয়নে আছি, এবং এটা খুব সম্ভবত মেজর কারণ। আর এটা যদি অ্যান্ড্রয়েডে না হয় সেক্ষেত্রে আমাকে আবার আইওএসে চেক করে দেখা লাগবে যে আমরা অ্যাকাউন্টে অ্যাড করতে পারি নাকি। দেয়ার ইউ গো, সামথিং ওয়েন্ট রং। অলরাইট, সো ফাইনালি আমি এটা পেয়ার করতে পারছি, সেটা হচ্ছে আইওএস অ্যাপের মাধ্যমে। সো এটা স্টিল একটা মেজর কারণ আমার আইওএস ইউজ করা, কারণ অনেক ডিভাইসই আমি দেখতেছি যে অ্যান্ড্রয়েডে ঠিকমতো যদি সেট আপ না হয় সেটা আইওএসে হইতেছে। খুব সম্ভবত আইওএসের মডেল কম, তাই আমি চেক করা সহজ হইতেছে ডেভেলপারদের জন্য। এনিওয়ে, সো এটা হচ্ছে আমরা সেট আপ করার পরে স্যামসাংয়ের স্মার্ট থিংস অ্যাপে, এবং যেহেতু আমি এখন অলরেডি আইওএসে সেট আপ করছি, আমি আশা করতেছি অ্যান্ড্রয়েডেও এটা এখন শো করবে আমাদের অ্যাপের মধ্যে। সো আমরা যদি অ্যাপে যাই, বাকি কাজ আমরা অ্যাকচুয়ালি এখান থেকে করতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের স্মার্ট থিংস ডিভাইস শো করতেছে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের এই হাবের ভিতরের অপশন। এবং আপনি যদি অ্যাকচুয়ালি স্যামসাংয়ের বাকি ডিভাইস ইউজ করেন যেমন গ্যালাক্সি ফোন, সেক্ষেত্রে এই স্মার্ট বাটনে ক্লিক করলে অ্যাকচুয়ালি ফোন খুব সহজে খুঁজে পাওয়া যায়, এবং এটা হচ্ছে ডিফল্ট সেটিংস। আর এখানে এই মুহূর্তে এটা দেখা যাচ্ছে যে স্ট্যাটাস, চার্জিং স্ট্যাটাস হচ্ছে রেডি দেওয়া আছে, এর মানে আমরা এটাতে ওয়্যারলেস চার্জিং করতে পারবো। ওয়েট, চার্জ হচ্ছে, দ্যাটস কুল। এটা হায়েস্ট 15 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারে। আর আমি অ্যাকচুয়ালি মাত্র খেয়াল করলাম একটু আগে যেটার নিচে অ্যাকচুয়ালি একটা ফ্যান দেওয়া আছে। এটা খুব সম্ভবত ডিভাইস ঠান্ডা রাখার জন্য, আই মিন যে ডিভাইস আমি চার্জ করতেছি নাকি এটাই ঠান্ডা রাখার জন্য আমি পুরোপুরি শিওর না, বাট স্টিল একটা ফ্যান যেহেতু আছে ইটস গুড। আর এখানে ফাইন্ড ফোন অপশন আছে যেটা আমরা অন করতে পারতেছি না, কারণ এটা অনলি অ্যাভেলেবল ফর গ্যালাক্সি ডিভাইসেস। সো এটা অ্যাকচুয়ালি যে কোনো ফোনে এলে ভালো হতো। এরপর ইনভাইট নিউ মেম্বার, আর আমরা এখান থেকে আরও জিগবি বা মেটার ডিভাইস কানেক্ট করতে পারবো, এবং এখান থেকে রুটিনও অ্যাড করা যায়। তারপরে ওই বাটন দিয়ে কী হবে সেটাও এখান থেকে অ্যাড করা যায়। মেনলি সেটারই রুটিন, যেটা একবার প্রেস করলে কী হবে, ডাবল প্রেস করলে কী হবে, এবং ধরে রাখলে কী হবে। সো আমরা আপাতত একটা জিগবি ডিভাইস কানেক্ট করার চেষ্টা করি, দেখা যাক হয় নাকি। সো আমি কিছুদিন আগে দুইটা জিগবি ডিভাইস কিনছিলাম, যেগুলো একটাও অ্যাকচুয়ালি আমার কারেন্ট যে জিগবি হাব আছে সেগুলোতে কাজ করে নাই। যেমন এটা হচ্ছে একটা জিগবি স্মার্ট টেম্পারেচার সেন্সর। সো আমি মোটামুটি শিওর যে এই সেন্সরের সমস্যা আছে, এটা অ্যাকচুয়ালি দারাজ থেকে কিনা এবং খুবই সস্তা। সো খুব সম্ভবত এটা একটা ফালতু ডিভাইস, যে কারণে আমার আগের হাবে কাজ করে নাই। সো আমি আশা করতেছি এই হাবে কাজ করবে, এবং এই হাবে যদি কাজ না করে এটা আসলেই কোনো জাতের মধ্যে পড়ে না। বাট চেক করা যাক, হয়তো আমার আগের হাবে সমস্যা ছিল এবং এই হাবে ঠিকমতো কাজ করতে পারে, যেহেতু এটা একটা ডেডিকেটেড হাব। নাও কানেক্ট স্মার্ট হোম ডিভাইসেস, অ্যাড ডিভাইস আমরা ক্লিক করি, তারপর আমাদের পার্টনার ডিভাইস সিলেক্ট করতে হবে। দ্যাট ইজ
কিঞ্চিত অ্যানয়িং, কারণ আমি অ্যাকচুয়ালি শিওর না যে আমার পার্টনার ডিভাইস কোন কোম্পানির, এবং এখানে অ্যাকচুয়ালি আমার ডিভাইসে ব্র্যান্ডের নামও লেখা নেই। কান্ট ফাইন্ড ইউর ডিভাইস আমরা ক্লিক করি, এরপরে কিউআর কোড স্ক্যান করতে বলতেছে। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি কিউআর কোডও আছে বলে আমার মনে হয় না, তারপরে ভিতরে চেক করা যাক। না, নো কিউআর কোড। সো আমরা একটা কাজ করতে পারি তাইলে, সেটা হচ্ছে আমরা এই ডিভাইসে পেয়ারিং মোডে যাইতে পারি এবং এখানে অ্যাড উইদাউট কিউআর কোড অপশন অন করতে পারি, দেখা যাক কাজ করে নাকি। না, জিগবি ডিভাইসের একটা সুবিধা হচ্ছে হাজার রকমের ডিভাইস আছে যেগুলো আমরা এটাতে অ্যাড করতে পারবো। আবার একটা সমস্যা হচ্ছে এরকম কিঞ্চিত কমপ্লিকেটেডও হয়, মাঝে মধ্যে কানেক্ট করা ভেজাল, কারণ আমার আগের হাবেও সমস্যা হয়েছে এটা নিয়ে। আমি মোটামুটি শিওর যে এটা এই ডিভাইসেরই সমস্যা, হাবের সমস্যা না। আমাদের আরেকটা জিগবি ডিভাইস আছে, সেটা আমরা চেক করে দেখতে পারি, সেটা হচ্ছে একটা স্মার্ট বাটন। সো এটা আমার আরেকটা জিগবি ডিভাইস, যেটা হচ্ছে জাস্ট একটা স্মার্ট বাটন। আমি অ্যাকচুয়ালি পুরোপুরি নতুন এই জিগবি ডিভাইস ইকোসিস্টেমে। সো আমি শুনলাম যে এটা এই জায়গায় ঠিক এক্স্যাক্টলি কীভাবে অ্যাড করব। সো একটা চেক করা যাক। আমরা অ্যাকচুয়ালি র্যান্ডমলি সার্চ দিয়েছি, বাট এখানে কোনো ডিভাইস শো করতেছে না। বাট আমি শুন না এক্স্যাক্টলি কীভাবে করা লাগবে। সো আমরা স্মার্ট থিংসের ভিতরে যেতে পারি, তারপর হাউ টু কানেক্ট অ্যাড ডিভাইস দিতে পারি। অলরাইট, সো কিছুক্ষণ ঘাটাঘাটির পরে আমি পুরাই কনফিউজড যে এটাতে এক্স্যাক্টলি কীভাবে জিগবি ডিভাইস কানেক্ট করা লাগে। সো আমার কিছুটা বোঝা লাগবে, এটা নিয়ে আরেকটু গবেষণা করা লাগবে, বাট অ্যাটলিস্ট আমাদের এখানে একটা ওয়্যারলেস চার্জার আছে যেটা কিঞ্চিত স্মার্ট, এবং আমরা চাইলে কিছুটা অটোমেশন করতে পারবো এবং মাল্টিপল ডিভাইস এটাতে অ্যাড করতে পারবো, যদিও কেমনে অ্যাড করে আল্লাহ জানে। অলরাইট, সো আমি অ্যাকচুয়ালি পরবর্তীতে দুইটা ডিভাইস অ্যাড করতে পারছি। আমার যে দুইটা জিগবি ডিভাইস আছে এর মধ্যে একটা হচ্ছে সুইচ আর আরেকটা জাস্ট জিগবি থিং হিসাবে অ্যাড হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি কাজ করে, মেন কথা হচ্ছে এরা স্যামসাংয়ের যে জিগবি হাব আছে। বাট সমস্যা হচ্ছে যে আমি খুবই জেনেরিক ডিভাইস কিনছি, একেবারে চাইনিজ। সো এগুলো অ্যাকচুয়ালি খুব একটা জাতের না। সো এই কারণেই এগুলো কানেক্ট হতে এত সময় লাগছে এবং এই কারণে এগুলো ঠিকমতো কাজ করে না। এবং আমি যদি এখন এই বাটন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে অ্যাপের মধ্যে। সো এই মুহূর্তে বাটন আছে অফ, যদি আমরা এটা ক্লিক করি বাটন শুড গো অন, বাট নাপ ইটস নট টার্নিং অন। সো এই ভিডিও শুরু করার আগে অ্যাকচুয়ালি এটা কাজ করছিল, বাট এখন আবার এটা কাজ করতেছে না। সো এটা হচ্ছে মেইন সমস্যা। আমি অ্যাকচুয়ালি ডিভাইস কিনছি ফালতু, এই কারণে মনে হচ্ছিলো যে হাব ঠিক মতো কাজ করতেছে না। বাট আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এটা অন অফ করতে পারবো এবং তখন হচ্ছে এখানে যে এলইডি ছিল সেটা জ্বলার কথা। বাট নেক্সট টাইম আমাকে অ্যাকচুয়ালি জাতের ডিভাইস কিনতে হবে, সেক্ষেত্রে এই হাব অ্যাকচুয়ালি খুবই ভালো কাজ করবে মনে হচ্ছে। এবং এই বাটন অ্যাকচুয়ালি আমার অন্যান্য যে জিগবি হাব আছে সেটাতেও কানেক্ট হয়েছিল, বাট তখনও সেম ব্যবহারই করছিল। আমরা যখন এটা ক্লিক করতাম, এই যে এইমাত্র এটা অন হয়েছে একবার বাটন ক্লিক করার পরে। সো আমরা যে আবার অফ করি, এখান থেকে অফ হয়, আমরা আবার ক্লিক করলে অন হয়, বাট বাটন দিয়ে অ্যাকচুয়ালি অন অফ দুইটাই হওয়ার কথা। এনিওয়ে, সো মেন কথা হচ্ছে এটা কাজ করে হালকা পাতলা, বাট আমার ডিভাইসই ফালতু, বাট ইট ওয়ার্কস। আর যে টেম্পারেচার সেন্সরটা আছে এটা জাস্ট স্মার্ট থিং হিসাবে কানেক্টেড দেখাচ্ছে, এখানে টেম্পারেচার শো করতেছে না, যেটা যথেষ্ট ওয়ার্ড, এবং এটা একেবারে জেনেরিক একটা জিগবি ডিভাইস। সো ডোন্ট বাই চিপ শিট, দ্যাটস ইট, দ্যাটস দ্য সলিউশন।